ফেসবুক ভিডিওর কোয়ালিটি এবং বেশি পরিমাণ ভিউ নিয়ে আসার জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাট আমরা অনেকে জানি না কিভাবে ফেসবুকে থাম্বনেল অ্যাড করতে হয়। সো আজকে আমি এমন 3টা ওয়ে শেয়ার করব যে 3টা ওয়ের মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনি ফেসবুকের যে কোনো ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো এই অসাধারণ কাজটা আপনি কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, দেন আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজার আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে গুগল ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগইন করে নেবেন। তো এটার জন্য আপনি এখানে সার্চ বারে এসে সার্চ করবেন যে web.facebook.com, দেখেন লিখে দিলাম। আমি যেভাবে লিখলাম ঠিক সেভাবে কিন্তু আপনারা সার্চ করবেন। web.facebook.com লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনার ফেসবুক আইডিটা আপনি লগইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে লগইন করার অপশন কিন্তু চলে আসছে। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার web.facebook.com হয়ে আছে কিনা এটার জন্য আপনি উপরে 3 ডটে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখেন ডেস্কটপ সাইট কিন্তু লেখা আছে। আপনি ডেস্কটপ সাইটে যদি আপনি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন, দেখেন এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এরকম সাইট ওপেন হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে ফেসবুক আইডিটা আপনি লগইন করে নেবেন, ইমেল ফোন নাম্বার দিবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগইনে ক্লিক করে আপনি লগইন করে দিবেন। তো ফেসবুক আইডি ওপেন হয়ে যাওয়ার পরে অর্থাৎ লগইন হয়ে যাওয়ার পরে আমি যদি একটু জুম করে দেখাই, আপনি উপরের দিকে ডান কর্নারে দেখেন, ডান কর্নারে প্রোফাইল একটা অপশন দেখতে পাবেন, আপনি ওখানে ক্লিক করবেন। তো ওখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে ফেসবুক যে পেজ রয়েছে আইডি সিস্টেমে, পেজটা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফেসবুক পেজটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সুইচিং পেজ অর্থাৎ পেজে এখান থেকে কনভার্ট হয়ে যাচ্ছে, তারপরে এরকম একটা সাইড ওপেন হয়ে যাচ্ছে, মানে পেজটা এখান থেকে ওপেন হয়ে গেছে। এখন এটা যদি জুম করি, জুম করে করার পরে এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন এবার বাম কর্নারে প্রোফাইল যে অপশন থাকবে, আপনার প্রোফাইল অপশন এখান থেকে ক্লিক করে দিবেন। দেন এভাবে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার পেজটা এখান থেকে ওপেন হয়ে গেছে, প্রফেশনাল মোডে আসছে। এখানে দেখতে পাবেন বাম পাশে লেখা থাকবে মেটা বিজনেস সুইট, আপনি মেটা বিজনেস সুইটে এখান থেকে ক্লিক করবেন। তো মেটা বিজনেস সুইটে আমি ক্লিক করে দিলাম। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে এখান থেকে মেন অপশনে চলে আসছে, আপনি একটু জুম করবেন, জুম করার পরে দেখতে পাবেন লেখা থাকবে ক্রিয়েট পোস্ট, আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি একটু জুম করবেন, দেখবেন যে এখান থেকে ভিডিও এখানে আপনার আপলোড করার অপশন চলে আসছে, অ্যাড ভিডিও লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডেস্কটপ ফ্রম হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা থাম্বনেল অ্যাড করতে চান, ওই ভিডিওটা যেহেতু এখানে আপলোড করতে হবে সেই জন্য ভিডিওটা আপলোড করবেন। থাম্বনেল কিন্তু দুইভাবে অ্যাড করা যায়, একটা আপলোড করা ভিডিও থেকে থাম্বনেল তৈরি, আর একটা হচ্ছে আপনার যে আপনি ভিডিও যখন আপলোড করবেন তখন আপনি থাম্বনেল সেট করবেন। তো দেখেন এখান থেকে আমি ভিডিও আমি সিলেক্ট করে দিলাম, তারপর ওপেন করে দিলাম। এখান থেকে এখন ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নিলে কিন্তু আপনি এখান থেকে থাম্বনেলটা অ্যাড করতে পারবেন। তো ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার কিন্তু থাম্বনেল অ্যাড করার অপশন চলে আসবে, দেখেন থাম্বনেল লেখাই আছে, দেখতে পাচ্ছেন। আপনার এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এখানে চুজ সাজেস্ট, তারপরে হচ্ছে চুজ ফ্রেম, তারপরে হচ্ছে আপলোড ইমেজ, মানে চুজ সাজেস্ট লেখা আছে, মানে এখান থেকে আপনাকে সাজেস্ট করছে অটোমেটিক্যালি তারা কোনটা আপনার থাম্বনেল দিলে বেটার হয়। মানে আপনি চুজ ফ্রেমে যদি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করার পরে ভিডিওর অনুসারে আপনি যে থাম্বনেল যদি কোনো আপনি ফ্রেমে আপনি দিতে চান, এখান থেকে আপনি ফ্রেমে আপনি এখান থেকে আপনি সাজেস্ট করে আপনি এখান থেকে চুজ ফ্রেমে আপনি ক্লিক করে আপনি দিতে পারবেন, ঠিক আছে। অথবা আপনার যদি এখান থেকে আপলোড ইমেজ, আপনার ফোন থেকে যদি কোনো ইমেজ আপনি দিতে চান থাম্বনেল সিলেক্ট করে রাখেন, তাহলে এখান থেকে অবশ্যই আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন এখান থেকে বাম পাশে ডান পাশে হচ্ছে আপলোড ইমেজ আবার লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে থাম্বনেল, মানে আপনার যে থাম্বনেলটা আগে থেকে আপনি তৈরি করে রাখছেন, এই থাম্বনেলটা এখান থেকে আপনাকে গ্যালারি থেকে আপনাকে আপলোড করে দিতে হবে। তো এখান থেকে আমি গ্যালারি ওপেন করে দিলাম, তারপরে এখান থেকে আমি গ্যালারি ওপেন করলাম। দেখেন ওপেন করার পরে আমার ভিডিওর যে একটা টপিক, যেটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে ধরি, দেখেন এখান থেকে যে হচ্ছে ভিডিওতে কিভাবে হচ্ছে আপনার মানে ইনক্রিজ ওয়াইফাই স্পিড, মানে ওয়াইফাই স্পিডটা কিভাবে বাড়ানো যায়। দেখেন এখান থেকে আগে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে। আমি উপরের দিকে যদি ক্লিক করি, এটা কিন্তু থাম্বনেল অ্যাড হয়ে গেছে। আপনার এইভাবে ঠিক সেমভাবে কিন্তু আপলোড ইমেজে ক্লিক করে চেঞ্জটা আপনি এখান থেকে আপনি আপলোড ইমেজ আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ইমেজটা ওখান থেকে আপলোড হয়ে গেছে। আপনি এখান থেকে এবার টাইটেল দিয়ে দিবেন, আপনার ভিডিওর যে টাইটেল মানে কি টপিকের এটা ভিডিওটা এখান থেকে লিখে দিবেন। তারপরে এখান থেকে আমি যদি একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন এখান থেকে লিখে দিলাম ইনক্রিজ, তারপরে দেব ওয়াইফাই স্পিড, দেখেন ইনক্রিজ ওয়াইফাই স্পিড দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশন দিয়ে দিবেন। তারপরে যদি মনে হয় যে আপনি এখান থেকে ট্যাগ ব্যবহার করবেন, তাহলে ট্যাগ অপশন ব্যবহার করার অপশন রয়েছে, আপনি এখানে আর এখানে ক্লিক করলে ট্যাগ ব্যবহার করতে পারবেন। তারপরে নিচের দিকে আপনি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। একবারে নিচের দিকে দেখেন লেখা থাকবে নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনি যখন এখানে নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখেন এভাবে নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, মানে ডাবল নেক্সটে আপনি ক্লিক করবেন। এখান থেকে আবারও নেক্সটে আমি ক্লিক করে দিলাম। নেক্সটে যখন আপনি ক্লিক করবেন দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এখান থেকে। এখন আপনি যেটা করবেন আবারও নিচের দিকে দেখেন শেয়ার লেখা আছে। আপনি এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি এখানে শেয়ার যদি ক্লিক করেন তাহলে ভিডিওটা আপলোড হয়ে যাবে, অর্থাৎ থাম্বনেল সহকারে ভিডিওটা আপলোড হবে, মানে প্রফেশনালভাবে ভিডিও আপলোডিং এর বিষয় হয়ে যাচ্ছে। আবার আপনি থাম্বনেলও কিন্তু সেট হয়ে যাচ্ছে। এভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার ভিডিও
ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন আপনি এবং আপলোড করতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ে। তো দ্বিতীয় একটা ওয়েতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা এইভাবে দেখেন আপনার ফেসবুকে যে অফিসিয়াল এভাবে পেজের এখানে আসার পরে আপনি দেখতে পাবেন কন্টেন্ট লেখা থাকবে, ঠিক আছে। ক্রিয়েট পোস্টে না ক্লিক করে কন্টেন্টে আপনি লিখে ক্লিক করবেন। কন্টেন্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, মানে আপনার ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও ওপেন হয়ে গেছে। এখন আপনি যেটা করতে পারবেন, আপনার যে ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন এই থাম্বনেলের এখানে ওই ভিডিওটা এখানে আপনি উপরে বাম দিকে বা ডান দিকে দেখতে পাবেন যে 3 ডট নামের একটা অপশন থাকবে। দেখেন এই যে 3 ডট নামের অপশন, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখবেন যে এখান থেকে আপনার যে এডিটের একটা অপশন চলে আসবে, আপনি এডিটে ক্লিক করবেন। দেখেন এখান থেকে একটু প্রসেসিং নিচ্ছে, প্রসেসিং নেওয়ার পরে এডিট অপশনটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এডিট পোস্ট লেখা আছে, আপনি এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ভিডিওটা আপনি এডিট করতে পারবেন, মানে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এডিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে থাম্বনেল অ্যাড করার অপশন কিন্তু দেওয়া আছে, আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, থাম্বনেল সিলেক্ট করতে পারবেন, করার পরে নিচের দিকে নেক্সটে ক্লিক করতে পারবেন। মানে এর আগে যেটা আমি অপশনটা দেখালাম ঠিক সেম ভাবে কিন্তু এখান থেকে আপনি এই প্রসেসিংটা আপনি কাজ করে আপলোড করতে পারবেন। তো তৃতীয় একটা ওয়েতে কিন্তু আপনি ফেসবুকে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো এটার জন্য আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ওপেন করবেন। ওপেন করার পরে আপনি উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে পোস্টে ক্লিক করবেন। পোস্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখান থেকে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে ফটো বা ভিডিওতে আপনি ক্লিক করবেন। ফটো ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে যে ভিডিও আপনি আপলোড করতে যাচ্ছেন বা থাম্বনেল অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। দেখেন ভিডিও সিলেক্ট করার পরে এখানে এডিট লেখা থাকবে, আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে যে থাম্বনেল ট্যাবে আপনি অ্যাড করতে যাচ্ছেন ওই থাম্বনেলটা এখান থেকে এডিট লেখা আছে, আপনি নিচের দিকে এডিটে ক্লিক করবেন। তো তৃতীয় একটা ওয়েতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন খুব সহজ ওয়েতে। এটার জন্য আপনি ফেসবুক ওপেন করবেন, করার পরে আপনি উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন, আপনার পেজ বা প্রোফাইল ওপেন করার পরে পোস্টে ক্লিক করবেন। পোস্টে যখন ক্লিক করে দেবেন তখন এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা থাম্বনেল অ্যাড করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে এখানে বা ডান পাশে আপনি এডিট লেখা থাকবে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট, আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড লেখা থাকবে, আপনি অ্যাডে ক্লিক করবেন। বাম পাশে অ্যাডে ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করবেন। দেন আপনার যে ভিডিওটা থাম্বনেল অ্যাড করতে যাচ্ছেন ওই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, মানে থাম্বনেলটা সিলেক্ট করে দেবেন। দেখেন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে রিঅর্ডারে ক্লিক করবেন। রিঅর্ডারে ক্লিক করার পরে এখান থেকে আপনার থাম্বনেলটা দেখেন মাঝখানে হয়ে আছে, মানে ডান পাশে হয়ে আছে। আপনাকে থাম্বনেলটা বাম পাশে সিলেক্ট করে দিতে হবে। তো এটার জন্য আপনি থাম্বনেলে চাপ দিয়ে ধরে থাকবেন, তারপরে বাম পাশে করে দেবেন। দেখেন বাম পাশে করে দিলেও যদি না হয়, এরকম যদি হয়ে যায় আপনি আরেকবার ক্লিক করবেন। ক্লিক করলে এটা বাম পাশে হয়ে যাবে। তারপরে এখানে যে অ্যারো আইকন রয়েছে অ্যারো আইকন এখান থেকে ক্লিক করে দেবেন। অ্যারো আইকনে যখন এখান থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন থাম্বনেল কিন্তু এখান থেকে অনেক মানে 15 সেকেন্ডের থাম্বনেল হয়ে গেছে। আপনি এটা কমাই দিবেন, মানে এখান থেকে পয়েন্ট করবেন, জাস্ট মাত্র 1 সেকেন্ডের কম আপনি থাম্বনেলটা রাখবেন। থাম্বনেল দেখেন আমি করে দিলাম এখান থেকে 0.1 সেকেন্ড বা আপনি 0.12 এরকম সেকেন্ড আপনি করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে যে ডনে ক্লিক করবেন, এখান থেকে ডনে ক্লিক করে দিবেন। তারপরে নেক্সটে এখান থেকে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দিলে যেটা হবে আপনার এখান থেকে এবার আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখান থেকে এবার আপনার উপরের দিকে টাইটেল আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন, তারপর ডিসক্রিপশন দিয়ে দিবেন, তারপরে শেয়ারে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। অর্থাৎ এভাবে খুব সহজে আপনি 3টা প্রসেস দেখালাম, এই 3টা প্রসেসে আপনি ভিডিওটা আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন, আপলোড করতে পারবেন। সো আশা করি টোটাল বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।